চলুন দেখে নি আজকের কিছু তাজা খবর। আজ মোহনবাগান দিবস। 29শে জুলাই তারিখটা ফুটবলের সঙ্গে জড়িত থাকা বাঙালিদের আবেগকে ফুটিয়ে তোলে। 1911 সালের 29শে জুলাই ইস্ট ইয়াকসারের বিরুদ্ধে আইএফসির ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিল মোহনবাগান। সেদিন খালি পায়ে খেলা বাঙালির ফুটবল ও তাদের অদম্য জেদের কাছে হার মেনেছিল ব্রিটিশরাও। এই জয় হয়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলনের প্রতীক। মিড ডে মিল খাইয়েই ছুটি হয়ে যায় স্কুল। জলপাইগুড়ি শহরে 21 নম্বর ওয়ার্ডে এভাবেই দিনের পর দিন চলছে অরবিন্দনগর আর প্রাথমিক বিদ্যালয়। শুধু এই স্কুল নয়, আরও একাধিক স্কুলে যে এমন ঘটনা ঘটছে তা স্বীকার করেছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি রৈক্ষমোহন রায়। বলেন, অনেক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ানোর পরে ছুটি হয়ে যাচ্ছে। মঙ্গলবার সার্কেল ইন্সপেক্টরদের বৈঠক ডেকেছিল। ভাচুয়ালি অজয় নদীর উপর বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করবেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এর ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। বাইকের ট্যাঙ্কে চালকের মুখোমুখি বসে তাকে জড়িয়ে রোম্যান্সে মত্ত যুবতী। মহারাষ্ট্রের পুনের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তায় সেই মেয়েটি ছেলেটির বাইকে তেলের ট্যাঙ্কে বসে হেলমেট ছাড়া এক যুবককে জড়িয়ে ধরে রয়েছেন। এরপরেই গোটা ঘটনা নিয়ে সরব হয়েছে নেটিজেনেরা। পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তারা। স্টেশনের একাধিক পিলারে ফাটল। অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত সংস্কারের কাজ শেষ হচ্ছে ওই স্টেশনের পরিকাঠামোকে সম্পূর্ণ নিরাপদ বলা হচ্ছে, ততদিন ওই স্টেশনে ট্রেন চলাচল বন্ধ। পেহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। সোমবার সাংসদে কল্যাণ ব্যানার্জি বলেন, কিভাবে 4 জঙ্গি ভারতে ঢুকে এত লোককে মেরে পাকিস্তানে চলে গেল? কোথায় ছিল বিএসএফ, সিআরপিএফ? কোথায় ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? স্বরাষ্ট্র মন্ত্রক এতটা দায়িত্বহীন? কল্যাণ আরো বলেন, 125 কোটি ভারতবাসী ভারতীয় সেনার সঙ্গে রয়েছেন।